আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আপনাদের সাথে আসলাম আমাদের জব সিটিকে নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের প্রশ্ন সমাধান হচ্ছে 13তম নিবন্ধনের বাংলা প্রশ্নের সমাধান। 13তম নিবন্ধনের বাংলা প্রশ্নে প্রথমে ছিল কোন বানানটি শুদ্ধ? মাস্টার, পোশাক, জিনিস, পোস্ট অফিস। আচ্ছা, এদিকে আমরা একটা জিনিস খেয়াল রাখবো। জিনিসটা হচ্ছে, দেখেন, মাস্টার, তারপর আছে আপনার পোস্ট। এই যে ইংরেজি শব্দগুলা, আমরা জানি ইংরেজি শব্দতে কখনো মূর্ধন্য স হয় না। ইংরেজি শব্দতে কখনো মূর্ধন্য স হয় না। মূর্ধন্য স হয় শুধু সংস্কৃত শব্দ বা আমরা যে জানি সত্যবিধান, মূর্ধন্য স হয় ওই সত্যবিধানে, আর সত্যবিধান হয় সবসময় সংস্কৃত শব্দতে। আর মূর্ধন্য স কখনো বিদেশি শব্দ হয় না। বিদেশি শব্দ বলতে মাস্টার, পোস্ট, এগুলো হচ্ছে কি ইংরেজি শব্দ। তাই ইংরেজি শব্দ সবসময় কি হবে? দন্ত স হবে। ইংরেজি শব্দ সবসময় কি হবে? দন্ত স হবে। তাই আমাদের হবে মাস্টার, এদিকে দন্ত স হবে, মূর্ধন্য স হবে না। তারপর পোস্ট, পোস্ট অথবা পোস্টারও বলতে পারেন। এখানে আমাদের মূর্ধন্য স না হয়ে দন্ত স হবে, কারণ এগুলো হচ্ছে কি ইংরেজি শব্দ। তারপর আমাদের ছিল, তাহলে কোন বানানটি শুদ্ধ? আমাদের শুদ্ধ হচ্ছে কি মাস্টার, দিকে মূর্ধন্য স আছে, এটা হবে না। তারপর পোস্ট অফিসে মূর্ধন্য স আছে, এটা হবে না, দন্ত স হবে। তাহলে জিনিস, জিনিস, জিনিস আমরা জানি কি হয়? দন্ত স দিয়ে শেষেরটা দন্ত স, জিনিস, এদিকে হবে দন্ত স। আর অপশনে ছিল কি মূর্ধন্য স ছিল এদিকে, এখানে এটাও হবে না। তাহলে আমাদের উত্তর হবে পোশাক, পোশাক, পোশাক হবে আমাদের উত্তর। তারপর কোন বিরাম চিহ্নে বিরতিকাল নেই? আমরা জানি কোলন, ড্যাশ, কমা এগুলাতে বিরতি প্রয়োজন হয়, শুধু হাইফেনে বিরতি প্রয়োজন হয় না। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। আমরা বলছিলাম বিভীষিকা বানানটা হচ্ছে বিভীষিকা। আপনি কয়েকবার মনে রাখতে পারেন, এইভাবে মনে রাখতে পারেন, রস্বইকার, দীর্ঘইকার, রস্বইকার, এভাবে মনে রাখতে পারেন। আবার আমরা জানি যে যেই জায়গায় দীর্ঘ থাকে সেই জায়গায় একটু দীর্ঘ করে বা টেনে পড়তে হয়, সেইভাবে যদি পড়েন আপনি বিভীষিকা। যদি দীর্ঘ মধ্যে টান দেন তাহলে এভাবে মনে রাখতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। তারপর আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোনটিকে? আমরা জানি আলালি বা হুতুমি ভাষা বলা হয় চলিত ভাষাকে। তারপর দুহিতা বিপরীত শব্দ কি? আমরা জানি দুহিতা, দুহিতা মানে হচ্ছে কন্যা, আর দুহিতার বিপরীত শব্দ হচ্ছে কি পুত্র। অটোনোমাসের শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্তশাসিত, আমরা জানি। তারপর জায়া সমার্থক শব্দ কি? জায়া সমার্থক শব্দ হচ্ছে পত্নীও থাকে, অনেক অপশনে পত্নী থাকে, তবে এদিকে পত্নী অপশন নাই, এদিকে আছে অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী হচ্ছে আমাদের জায়ার সমার্থক শব্দ। অর্ধাঙ্গী, স্ত্রী, জায়া এগুলা একই শব্দ, সমার্থক। তারপর বলছে চতুষ্পদ। আচ্ছা, চতুর্যপদ, আমাদেরকে বলা হয়েছে এই চতুষ্পদকে বলছে সন্ধি বিচ্ছেদ করতে। তাহলে আপনি দেখবেন যে চতু হচ্ছে একটা পদ, এদিকে পদ হচ্ছে এদিকে আরেকটা, তাহলে মাঝামাঝি কি মূর্ধন্য শটা, এই মূর্ধন্য শটাকে আমাদের ভাঙতে হবে যে মূর্ধন্য শটা কিসের জন্য এসেছে। আমরা জানি যে একটা সূত্র জানি, ও সে বিসর্গ
মানে উকার যদি পরিবর্তন হয়ে উকার আসে, যদি র অথবা রেফ আসে, অথবা যদি স মানে তিনটা স, দন্ত স, মূর্ধন্য ষ অথবা তালব্য স যদি আসে, তাহলে এটাকে বলা হয় বিসর্গ সন্ধি। তাহলে আমাদের দেখেন এদিকে এই যে পরিবর্তনটা হচ্ছে কি মূর্ধন্য ষ, তাই মূর্ধন্য ষ হলে কি হয় আমরা বললাম এই যে তিন শ এর ভিতরে একটা আছে মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ হলে কি হয় বিসর্গ সন্ধি হয়। এখানে আমরা মূর্ধন্য ষকে ভেঙে বিসর্গ সন্ধি করে দিয়েছি। তাহলে আমাদের হবে চতু এবং মূর্ধন্য ষ জন্য আলাম বিসর্গ যোগ এরপরে পদ ও পদ। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।